রূপচর্চা রূপকথা থেকে নাসরিন রশিদ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি শেয়ার করব এই যে আমাদের গায়ের রং, এই যে গ্লোরিয়াস একটা গায়ের রং যাদের আছে, হঠাৎ করে হুট করে দেখা যাচ্ছে কয়েকদিনের মধ্যে একটু কালো হয়ে যাচ্ছে, একটু একটা বিবর্ণ ভাব, একটু কালচে ভাব, একটু ফ্যাকাশে ভাব হয়ে যাচ্ছে। তো আমরা আসলে জানি না এটা কেন হয়, মনে করি যে এটা হচ্ছে হয়তো বা রোদে যাচ্ছে, ত্বকের যত্ন হচ্ছে না, এই জন্য হচ্ছে। অ্যাকচুয়ালি এটার জন্য একটা ভিটামিন স্পেসিফিকভাবে দায়ী, সেটা হচ্ছে ভিটামিন বি 12। ভিটামিন বি 12-এর অভাবে আমাদের গায়ের রং, ত্বকের রং ফ্যাকাশে হয়ে যেতে পারে, আমাদের ত্বকের রং কালচে ভাব হয়ে যেতে পারে, বিবর্ণ হতে পারে। এই যে হচ্ছে ভিটামিন বি এর জন্য হয়ে থাকে। এছাড়া আরেকটা ভিটামিন ত্বকের রঙের সাথে খুব বেশি জড়িত, সেটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডির অভাবে ত্বকের নানাবিধ সমস্যা হতে পারে, যেটা হচ্ছে আমাদের কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, গায়ের রঙের পরিবর্তনের সাথেও এটা সম্পর্কিত। ভিটামিন বি 12 এবং ভিটামিন ডি এর অভাবে আমাদের গায়ের রং বিবর্ণ, ফ্যাকাশে, হলদেটে ভাব, তামাটে হতে পারে। সেজন্য আমাদের করণীয় কি? আমাদের খাদ্য তালিকায় অবশ্যই ভিটামিন বি 12 যুক্ত এবং ভিটামিন ডি যুক্ত খাদ্য রাখতে হবে। আমাদের যে ইয়াং মেয়েটা, আমাদের যে কিশোরী মেয়েটা, আমাদের যে ছোট মেয়েটা, অথবা হচ্ছে তার তরুণী মেয়েটা, অথবা আমাদের বয়স্ক মায়েরা, সবাই আমাদের খেয়াল করে ভিটামিন বি 12 এবং ভিটামিন ডি যুক্ত খাবার তালিকায় রাখতে হবে। তার এখন আমাদের জানার বিষয় ভিটামিন বি 12 কিসে আছে, কোন খাদ্যে আমরা পাবো ভিটামিন বি 12। এটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি আমরা যে খাবারগুলো খাই, মাছ, মাংস, ডিমের কুসুম, দুগ্ধজাত খাবার, বিশেষ করে ছানা, কটেজ, চিজ, এগুলোতে আমরা ভিটামিন বি 12 পাবো। আর ভিটামিন ডি যুক্ত খাবার পাবো আমরা হচ্ছে সূর্যের আলো থেকে। সূর্যের আলো না, খাবার না, এটা আসলে সূর্যের আলো থেকে ভিটামিন ডিটা পাওয়া যায়। এছাড়া হচ্ছে বিভিন্ন খাবার, যেমন হচ্ছে সামুদ্রিক মাছ, ডিমের কুসুম, দুগ্ধজাত খাবার, মাছের কাঁটা, মাংস, এগুলোতে মাংসের কলিজা, এগুলোতে ভিটামিন ডি জাতীয় খাবার আমরা পেয়ে থাকি। আমাদের এই সব খাবার খাওয়া সত্ত্বেও যদি আমাদের এই ভাবটা না যায়, তখন আমরা ভিটামিন বি 12 সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করতে পারি। আমাদের দেশে বাজারে বিভিন্ন নামে এই ভিটামিন বি 12টা পাওয়া যায়। যেমন নিউরোবি একটা, এটার মধ্যে ভিটামিন বি 1, বি 6 এবং বি 12 এর সংমিশ্রণ থাকে। তো এটা যদি খেতে হয়, আমরা আমাদের নিকটস্থ যে ডাক্তার আছে, চর্মরোগ বিশেষজ্ঞ, তার সাথে কথা বলে আমরা এই সাপ্লিমেন্ট হিসাবে এটা নিতে পারি। ভিটামিন বি মূলত কাজ করে আমাদের নার্ভের উপরে, স্নায়ু ও মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়। আর তাছাড়া ভিটামিন বি হচ্ছে আমাদের যে অনেকের আছে না, হাঁটু ব্যথা হচ্ছে, বিভিন্ন স্নায়বিক কারণে যে ব্যথাগুলো হচ্ছে, এটাও আস্তে আস্তে আমাদের কমাতে সাহায্য করে। আর ভিটামিন ডি তো আছেই, জয়েন্টে ব্যথা, ভিটামিন ডি আর অভাবে ক্যালসিয়াম শোষণ হয় না। আপনি ক্যালসিয়ামযুক্ত খাবার খাচ্ছেন, কিন্তু ভিটামিন ডি এর অভাব হয়ে গেছে, আপনার শরীরে ক্যালসিয়াম শোষণ হবে না। সেজন্য আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে আমাদের ক্যালসিয়াম, ভিটামিন ডি যুক্ত খাবার অবশ্যই খেতে হবে হাড়ের শক্তির জন্য। আর গায়ের রং পরিষ্কারের জন্য বি 12 ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই সাথে কি খাবো? সেই সাথে ভিটামিন সি, ই, কে, এসব জাতীয় খাবার। ভিটামিন সি জাতীয় খাবার আমরা তো জানি, সেটা হচ্ছে লেবু, কমলা, আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। আর ভিটামিন ই রয়েছে হচ্ছে আমাদের সামুদ্রিক মাছগুলো থেকে পেতে পারি, বিভিন্ন শাকসবজি থেকে পেতে পারি। আর একটা ভিটামিন, যেটার নাম আমরা শুনেছি কিন্তু আমরা অ্যাকচুয়ালি এটা ওইভাবে খাই না, ভিটামিন কে, এটাও খুবই গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্টের ক্ষেত্রে। শরীর যে অল্প বয়সে বুড়িয়ে যাওয়া, এটা রোধ করে। তো এই ভিটামিন কে আমরা কিসে পাবো? খুবই চোখের সামনের একটা সবজি, যে ধনে পাতার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন কে আছে। তো আমরা ধনে পাতাটা নিব, ধনে পাতাটা খাবো। আর এই শীত মৌসুমে আমরা পালং শাক, তারপরে ফুলকপি, বাঁধাকপি পর্যাপ্ত পরিমাণে খাবো। এগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা আমাদেরকে ইয়াং থাকতে, ত্বককে সজীব রাখতে, ত্বককে সতেজ রাখতে সাহায্য করে। ঠিক আছে, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের জন্য যদি একটু উপকারী লেগে থাকে, আপনারা আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে চেপে রাখবেন, যে ভবিষ্যতে আমার যখনই যে এরকম
ভিডিও দিব, আপনার প্রয়োজনীয় যদি মনে হয় এই ভিডিও দিব, সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।